বর্ধিত সভায় আমাদের একটি যোগদান রয়েছে। আমাদের বিশিষ্ট শিক্ষক এবং আমাদের এক সময়ের কান্ডারি আবার দলে ফিরছেন। ওনাকে পতাকা আমরা তুলে দিয়ে ওনাকে দলে আবার ঘরে ফেরাচ্ছি। বন্দে মাতরম, भारत माता की, भारत माता की, अलगदा स्वागतम, अलगदा स्वागतम। আজকের এই সভা বা এই যে পুলিশ আমাদের, আমি জয়েন করে যেটা বুঝেছি যে বিজেপির কর্মীদের হেনস্থা করছে বা বিভিন্ন পুরনো কেস নিয়ে নাড়াঘাটা করছে, এটা খুব ছোট্ট ইস্যু। তো আমি উপলব্ধি করেছি যে 2 বছর রাজনৈতিক অবসরে যে এই 2 বছরে আমি অভয়ার রক্ত কান্না দেখেছি। আমি দেখেছি যে মাস্টারমশাই যারা ছাত্র গড়ার কারিগর চোখের জলে ভাসতে দেখেছি। আমি দেখেছি রেশন দুর্নীতি, সব কিছু দেখে আমাদের হৃদয় কেঁদেছে। মাননীয় শ্রী মোদিজির অনুপ্রেরণায় আমাদের জেলার বীর সন্তান শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন একান্তে একবার যে আমরা পশ্চিমবাংলাকে বৃহত্তর পশ্চিমবাংলা বানিয়ে সোশ্যালি, ইকোনমিক্যালি, পলিটিক্যালি, জিওগ্রাফিক্যালি যদি বিকশিত ভারতের সঙ্গে জুড়ে দিতে পারি। সৈনিক শপথ নিতে চাইছি এবং নিজেদের মধ্যে প্রথমে বৈঠক করে আমরা সক্রিয়ভাবে আগামী দিনের বিধানসভার একটা লড়াই হলেও আরও বড় বড় লড়াইয়ে যাতে আমরা তার সামিল হতে পারি মোদিজির এই যুদ্ধতে কিংবা শুভেন্দু অধিকারী, সেই জন্যে আমাদের সেই যাত্রাপথের আজকের একটা শুভ সূচনা। একে মিথ্যে মামলায় ফাঁসিয়ে নানা রকমভাবে নির্যাতন, অত্যাচার বা আমাকে পরবর্তীকালে, যদিও আমি হাইকোর্টের অর্ডারে বিদ্যালয়ে যোগদান করি, কিন্তু পরবর্তীকালে আমাকে আবার হুমকি দেওয়া হয় যে আমাকে মানে একদম দীঘার বর্ডারে ট্রান্সফার করে দেওয়া হবে, এ হবে, নানা রকমভাবে আমার উপরে অত্যাচার করা হবে। এবং সেই সময় তৎকালীন ওসিও ছিলেন যিনি এর সঙ্গে যুক্ত ছিলেন। তো সেই কারণে পরিবারকে সান্ত্বনা দেওয়ার কারণে আমাকে যোগদান করতে বাধ্য হয়েছে। কিন্তু কেন, মানে এটা তো আমি আমার একরকম মানে ঘরে ফিরে আসা, আমি ঘরের ছেলে ঘরে ফিরে এসেছি, এটাই স্বাভাবিক। তো আমরা ভালোই দেবো, সেটা নিয়ে অসুবিধে নেই। আমাদের তখনকার সেই মুহূর্তে আমাদের যা সংগঠন ছিল, এতটা সংগঠনের শ্রীবৃদ্ধি হয়নি, তার সত্ত্বেও আমরা তখন জিতেছিলাম। তো এবারে আমরা মিনিমাম 30,000 ভোটে তো জিতবো। নাম অলোক বরণ বেরা। অলোক বাবু আপনারা বলছেন, কিন্তু মূলত আমার কাকু হয় সম্পর্কে। এবারে সে জায়গায় উনি আমাদের পার্টিতে ছিলেন, মণ্ডল সভাপতি হিসেবে ছিলেন। এবারে তখন কোনো না কোনো কারণবশত গিয়েছিলেন, সেখান থেকে আবার বিজেপিতে ফিরে এসেছেন। পার্টি সমহিমায় কাজ করবেন, সমস্ত কার্যকর্তার সঙ্গে পরিচিতি আছে এবং সুসম্পর্ক আছে। সমস্ত জায়গায় সমস্ত নেতৃত্বের সাথে একসঙ্গে কাজ করবে, এতে আমাদের কোনো রকম সমস্যা নেই। আমাদের বিজেপিতেই ছিলেন অলোকবাবু। পারপার্শ্বিক চাপ এবং সন্ত্রাস এবং কেস, মিথ্যে মার্ডার কেসের আসামি করে তাকে জেল খাটানো, এগুলোর ব্যাপার নিয়ে তিনি বিভ্রান্তিতে ছিলেন। 2 বছর গা ঢাকা দিয়েছিলেন, 1 বছরের বেশি তিনি হাজতবাস করেছেন। এই যন্ত্রণায়, মানসিক যন্ত্রণায় ডিপ্রেশনে ছিলেন এবং সেই ডিপ্রেশন অবস্থায় তিনি পারিবারিক চাপে, মানে পারিবারিকের যে তিনি এতেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। আজকের এই যোগদান, অলোকদার মতো যোগ্য ব্যক্তিত্ব যোগদান করায় সারা ময়না ভারতীয় জনতা পার্টির একটা আলাদা উচ্ছ্বাস তৈরি হবে। এই উচ্ছ্বাসের জন্য আমরা যে বিরোধীরা আজকে যারা ভাবছে যে আমরা ভারতীয় জনতা পার্টির কোনো নেতৃত্বকে নিয়ে নিলাম, এই নিলাম, ওই নিলাম, এ ফেকো খই। আমরা রাজনীতিবিদ ছাড়া ভারতীয় জনতা পার্টি আমাদের যোগদানের পর্ব নেই। রাজনৈতিকবিদ এবং সৎ মানুষ ছাড়া ভারতীয় জনতা পার্টিতে কোনো জায়গা নেই, এটা আমাকে বলতে পারি। কেবলমাত্র ফেকো খই অ্যাডভার্টাইজমেন্টের নেতা ভারতীয় জনতা পার্টির নেই, থাকতে পারে না। যে প্রত্যেকটা জয়নিংয়ের জন্য আমরা প্রত্যেকটা কার্যকর্তাকে আমরা ভারতীয় জনতা পার্টির আমরা জয়নিং করাই এবং এক্ষেত্রেও অলোকদাকে নিয়ে কোনো সমস্যা নেই। টিএমসি অনেক কিছু বলবে, ঠিক আছে, অনেক কিছু বলবে, অনেক কিছু করবে, বাট তাতে কিছু যায় না। আমাদের সমস্ত বাগচার বিশেষ করে নেতৃত্ব এবং দক্ষিণ মণ্ডলের সমস্ত নেতৃত্ব, ময়নার সমস্ত ব্লকের নেতৃত্বরা সবাই অলোকদাকে ওয়ার্ম ওয়েলকাম করেছে।